কত রাত অসুস্থ বিছানায় কাঁদছিলাম, হঠাৎ রাতের বেলা দেখি আমার বাবায় ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, কিন্তু মাথার শিওরে দেখি মা বসে বসে আমাকে পাহারা দেয়। ও মা, তুমি কেন ঘুমাও নাই? কয় বাবা, তোরে অসুস্থ রাখি আমি মায়ের চোখে ঘুম আসে না রে সন্তান। ওই মায়ের যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদাইছ, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। যদি মায়ের দুনিয়ায় না থাকে, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ফেল আর মায়ের জন্য দোয়া কর। আর যদি মা বেঁচে থাকে, ঘরে গিয়া মায়ের পা জড়াইয়া বল, ওরে মা, আমি তোমার কদর করতে পারি নাই রে মা, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে কত বয়ান শুনলাম, আমার ডানে বামে দেখলাম কত যুবকের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়লো, মোনাজাতে কত বান্দা কানলো, আম্মু আমার চোখে কেন পানি আসলো না জানি না। এরে যুবক, তোর মায়ে দোয়া না করলে তোর চোখে পানি আসবে না। গুনার কারণে আমার মাওলা তোর উপরে বেজার হয়ে গেছে। না হয় তোর ডানে বামের যুবকের চোখে পানি, তোর চোখে কেন পানি আসবে না রে বাবা? গুনাহ করতে করতে আজকে তুই এতটা মাওলাকে বেজার করেছ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনার কারণে তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমাকে কত মানুষ সম্মান করিয়া চেয়ারে বসাইলো, অথচ আজকে যদি সবাই জানতো আমি কত বড় গুনাহগার, এই চেয়ারে বসাইয়া কেউ বয়ান শুনতো না। আল্লাহ সম্মান দিছেন, মনে মনে ওই আল্লাহকে বল, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমাকে আলেম বলে, মুফতি বলে, অথচ আমি তোমার আদালতে কত বড় অপরাধী।